আজকে দেখানো হবে আপনাদের ডিজাইন গলার লাগানোর টিপস। কিভাবে ডিজাইন গলা সেট করলে একদম সঠিক নিয়মে কোনো কুচিয়ে যাবে না বা কোনো রকম দেখতে খারাপ লাগবে না। দেখেন এখানে কিন্তু অনেকে নতুনরা এখানে অনেকে এই জায়গাটা ভাঁজ ভাঁজ দিয়ে ফেলে, এখানে ফিনিশিং আনতে পারে না, এই জায়গাতে ফিনিশিং আনতে পারে না। তো কিভাবে সেলাইটি দিবেন মনোযোগ দিয়ে দেখেন। এভাবে করে ডিজাইন গলাটি এভাবে সুন্দর করে আগে ফেলবেন, ফেলে তারপরে সেলাই দিবেন। এমনভাবে সেলাই দিবেন যেন এদিক দিয়ে খুব একটা সেলাই বের হয়ে না যায়, আবার দেখা যাচ্ছে এদিক দিয়ে বেশি না হয়। ডিজাইনের কর্নারের কাছে এসে সুচ ফুলিয়ে রাখবেন, সুচ ফুলিয়ে রেখে তারপর এভাবে সুন্দর করে ঘোরাবেন। গলা গলা সেলাইয়ের ক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়া করবেন না। এখানে দেখবেন যে নিচের ডিজাইন, কাপড়ের বডি ডিজাইন আর গলাপট্টি ডিজাইন যদি একটা কম বাড়া হয়, এখানে কিন্তু দেখার বিষয় আছে, এখানে বোঝার বিষয় আছে। একটা যদি কম বেশি হয়, যেটা কম হবে সেটা একটু টেনে ধরবেন, ধরে এটা সমান করবেন। দেখেন আমার নিচেটা একটু মনে হচ্ছে কম লাগছে আর উপরেটা একটু বেশি লাগছে, তো আমি একটু টেনে ধরলাম, ধরে দেখেন সমান করে দিলাম। তো এভাবে করে যাবেন, তারপরে আবার এখানে সুচ ফুলিয়ে রাখবেন, তারপর আবার সুন্দর করে ঘুরাবেন, আবার বসায় দিবেন। দেখেন এই কর্নারের কাছে আবার সুচ ফুলিয়ে রাখলাম, এভাবে করে আবার ঘুরিয়ে নেব। ডিজাইন গলাতে যদি আমরা তাড়াহুড়ো করে এক চান্সে চলে যাই, তাহলে ডিজাইনটা একদমই ফিনিশিং আসবে না। তো আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে, এখন কি করতে হবে দেখেন। এই যে কর্নার আছে, কর্নারের কাছে এভাবে করে কেটে দিবেন, এভাবে করে কেটে দিবেন। খেয়াল রাখবেন যেন সুতা না কেটে যায়, এই যে এমন করে কেটে দিবেন যেন সুতা না কেটে যায়। এই যে আমি কেটে দিলাম, দেখেন 3 কর্নারে কিন্তু আমি এভাবে করে কেটে দিব। এই যে সুন্দর করে উল্টায়ে হাত দিয়ে সুন্দর করে আগে ডলা দিতে হবে, ডলা দেওয়ার পরে সেলাই দিতে হবে। যেভাবে করে সুন্দর করে পুরোটা ডলা দিতে হবে। নখ দিয়ে যদি ঘষা দিই খুব একটা ভালো হয় না, এরকম একটা কিছু নিবেন, এরকম একটা হাতের কাছে তো কেচি সবসময় থাকে, কেচি দিয়ে সুন্দর করে দেখেন এভাবে ডলা দিবেন। এখানে আয়রন করার দরকার হবে না, কেচি দিয়ে সুন্দর করে এভাবে ডলা দিবেন। দেখেন কত সুন্দর ফিনিশিং হয়ে আসতেছে। দেখেন আমি এখন কেচি দিয়ে সুন্দর করে এভাবে ডলা দিয়ে নিতেছি। এখানে যে একটা ভাঁজ আছে, ডিজাইনের ভাঁজ আছে, দেখেন ভাঁজটা সুন্দর করে চলে আসলো। এভাবে করে ফিনিশিং দেওয়ার জন্য সুন্দর করে ভাঁজটা কিন্তু চলে আসতেছে। দেখেন আমি এপাশেও সেম ভাবে এভাবে করে সেম ভাবে যে আপনাদের একরকম টিপস দেখালাম, আর একটা টিপস আপনাদেরকে দেখাই। এভাবে করে ধরবেন, ধরে সুন্দর করে যে সেলাইটা এভাবে করে বুঝছেন, তখন এই যে মেশিনের বডির সাথে এভাবে করে ডলা দিবেন, পুরোটা এভাবে করে মেশিনের সাথে ডলা দেবেন। এটা করলেও কিন্তু হবে। আপনাদেরকে 2 রকম টিপসই আমি দেখালাম, আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটা করে নেবেন। দুইটাই দেখেন অনেক সুন্দর, দুইটাই অনেক সুন্দর। দেখেন কত সুন্দর হয়ে গেল। এখন আমি এর উপর দিয়ে চাপটা দিয়ে দেবো। দেখেন এই কর্নারের কাছে আবার সুচ ফুলিয়ে রাখলাম, এভাবে করে আবার ঘুরিয়ে নেব। ডিজাইন গলাতে যদি আমরা তাড়াহুড়ো করে এক চান্সে চলে যাই, তাহলে ডিজাইনটা একদমই ফিনিশিং আসবে না। তো আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে, এখন কি করতে হবে দেখেন। এই যে কর্নার আছে, কর্নারের কাছে এভাবে করে কেটে দিবেন, এভাবে করে কেটে দিবেন। খেয়াল রাখবেন যেন সুতা না কেটে যায়, এই যে এমন করে কেটে দিবেন যেন সুতা না কেটে যায়। এই যে আমি কেটে দিলাম, দেখেন 3 কর্নারে কিন্তু আমি এভাবে করে কেটে দিব। এই যে দেখেন এই কর্নারের কাছে আবার সুচ ফুলিয়ে রাখলাম, এভাবে করে আবার ঘুরিয়ে নেব। দেখেন এই কর্নারের কাছে আবার সুচ ফুলিয়ে রাখলাম, এভাবে করে আবার ঘুরিয়ে নেব।